এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো। এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার 126, মানে 126 নম্বর ক্লাস। তো আগের যে ক্লাসগুলো যারা দেখোনি, প্রথম আসছো, তাদেরকে বলবো প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে। তোমরা কিন্তু একদম শুরুর থেকে প্রথম ক্লাস থেকে শুরু করবে, ক্লিয়ার? এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে কিন্তু আমাদের একদম কমপ্লিটলি নিউ একটা ডিসক্রিপটিভ ব্যাচ আমরা শুরু করেছি। একটাই মাত্র ক্লাস কিন্তু হয়েছে, আমরা 14 তারিখ থেকে শুরু করেছি, 4 তারিখ থেকে শুরু করবো বলেছিলাম। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমাদের কনফার্মেশন জানিয়ে দিতে পারো। ডিটেলসটা একবার ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে কিন্তু আমাদের কোর্সটা হচ্ছে 6 মান্থসের কোর্স, ক্লিয়ার? তো 6 মান্থসের কিন্তু কোর্সটা, এবং সপ্তাহে তোমাদের ক্লাস হবে কিন্তু 2 days a week, মানে সপ্তাহে তোমাদের 2টো করে ক্লাস হবে। একটা ক্লাসে তোমাদের হবে কি, একটা ক্লাসে কিন্তু তোমাদের প্র্যাকটিস মানে লেখা শেখানো হবে, আর একটা সেকেন্ড নাম্বার ক্লাসে হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা কারেকশন আমি করে দেবো, ক্লিয়ার? তো এই দুটো হচ্ছে ক্লাস। তো 6 মাসের কোর্স, তোমাদের টোটাল ক্লাস হচ্ছে কটা, 6 মাসে 48টা, ক্লিয়ার? তো 48টা ক্লাস পাচ্ছ, এর জন্য তোমাদেরকে কিন্তু অনলি পে করতে হচ্ছে 999, ক্লিয়ার? তো অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে 21 টাকা করে পার ক্লাস তোমাদের পড়ছে। তো যারা যারা ইন্টারেস্টেড বলবো অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো, বা তোমাদের কনফার্মেশন আমাকে কিন্তু জানিয়ে দিতে পারো। চলো, এর পাশাপাশি বলে রাখি আমাদের কিন্তু একদম নিউ আরও একটা কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাস শুরু হচ্ছে। অবজেক্টিভ গ্রামারের ক্লাস এটা কিন্তু তোমাদের হবে হচ্ছে স্যাটারডে, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে স্যাটারডে, এবং তোমাদের টিউসডে যেটা হবে মানে মঙ্গলবারে কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাস শুরু হয়েছে। কয়েকটা মাত্র ক্লাস আমাদের হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে তোমাদের কনফার্মেশন জানিয়ে দেবে। চলো, আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। তো ফার্স্ট কী বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, তো খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, এটাও কিন্তু একদম খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। তো ফার্স্ট কী বলছে দেখে নাও। হ্যাঁ, বলছে অনেক বছর আগেকার কথা, এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো। একদম সিম্পল, খুব মনোযোগ দিয়ে দেখবে কিভাবে আমরা ট্রান্সলেট করবো, ক্লিয়ার? বলছে অনেক বছর আগেকার কথা। তো এটাকে আমরা একটা পার্টে লিখতে পারি, একটা অংশ। এবং সেই সময় কি হয়েছিল, অনেক বছর আগে, সেরকম সেই সময় একটা সময় সেখানে ছিল, ঠিক আছে? যখন কি হতো, পৃথিবীতে, এটা একটা অংশ আমরা ভাঙবো, পৃথিবীতে মানে ইন দ্য ওয়ার্ল্ড, এ লং টাইম এগো, এক সময় আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ টাইম, সেখানে ছিল একটা সময়, যখন পৃথিবীতে ওয়েন দেয়ার ওয়াজ এ টাইম, যখন কিন্তু কি হতো পৃথিবীতে মানে ইন দ্য ওয়ার্ল্ড, বলতে পারি আমরা কি হয়েছিল, গাছের রাও ও রয়েছে, কিন্তু গাছের রাও কী করতো, চলাফেরা করতে পারতো, ঠিক আছে? তাহলে দ্য ট্রিজ, পারা মানে ক্যান, পারতো হচ্ছে কুড, আর ও বললে অলসো বা অ্যাজ ওয়েল বা TW2 আমরা ইউজ করতে পারি। চলো, সুন্দর করে আমরা ভেঙে ফেললাম, এবার টুকটুক করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে বলতে পারি অনেক বছর আগে, তাহলে আমরা বলতে পারি আ লং টাইম এগো, কমা দিয়ে দাও। তাহলে আ লং টাইম এগো, অনেক বছর আগে, দেয়ার ওয়াজ এ টাইম, ওই যে বলছে যে দুটো বাক্যকে আমরা একসঙ্গে করে দেবো। এক সময় মানে সেখানে একটা সময় ছিল, দেয়ার ওয়াজ আ টাইম, সেখানে একটা সময় ছিল যখন, ওয়েন, দেয়ার ওয়াজ এ টাইম। আচ্ছা, এটাকে আমরা আলাদা পার্টে করি। আচ্ছা, দেয়ার ওয়াজ এ টাইম, এটাকে অন্য কালিতে লিখি। দেয়ার ওয়াজ এ টাইম, তারপরে ওয়েন, যখন কী হয়েছিল, গাছেরাও পৃথিবীতে হাঁটতে পারতো। ওয়েন, যখন, দ্য ট্রিজ could also, COULD, the trees could also, গাছেরাও কি করতে পারতো, ওয়াক, হাঁটতে পারতো, অন দ্য আর্থ, ঠিক আছে? EARTH, ক্লিয়ার? এইবার তোমাদেরকে এখানে একটা বলে দিই, এই যে ও বলেছে, তোমরা এখানে কিন্তু এটাকে অলসো দিতে পারো। এখানে যদি ওখানে অলসো না দাও, তোমরা কিন্তু লাস্টে এরকমও লিখতে পারো যে ওয়েন দ্য ট্রিজ কুড ওয়াক অন দ্য আর্থ অ্যাজ ওয়েল এখানে বলতে পারো, বা TW2 দিতে পারো লাস্টে, ক্লিয়ার? গাছেরাও কিন্তু হাঁটতে পারতো। ওকে, তাহলে এই হচ্ছে বাক্য, লং টাইম এগো, দেয়ার ওয়াজ এ টাইম, সেখানে ছিল একটা সময়, ওয়েন, যখন, দ্য ট্রিজ, গাছেরাও, কুড অলসো ওয়াক অন দ্য আর্থ বা could walk on the earth as well, but true. Next,
নেক্সট কি বলছে আমরা যদি দেখে নিই, কি বলছে দেখে নাও। বলছে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে, হ্যাঁ তাহলে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে, তাহলে এই অংশটাকে আমরা একসঙ্গে করতে পারি। শেকড় বাকড় মানে দ্য রুটস, মাটির নিচে, আচ্ছা শেকড় বাকড় চালাচালি করে এ একটা অংশ, এটাকে একটা অংশ বলতে পারি। আর মাটির নিচে মানে আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড। এটা করে তারা কি করতো, দিব্যি অংশটাকে আমরা বলতে পারি ফ্রিলি তারা কি করতো, তারা ঘুরে বেড়াতো। তাহলে এটাকে মেন অংশ করব, তারা ঘুরে বেড়াতো। তাহলে দেখো বাংলা যখন তোমাদেরকে আমি, যারা রেগুলার ক্লাস করো তারা কিন্তু জানো, যখন আমি বলেছি এরকম এই যে তো আসতো, তো করতো, বলতো, খেতো, যেতো, উঠতো, বসতো, এরকম বললে ইউজড ইডি, অতীতের অভ্যেস, ইউজড টু বা উড দিয়ে লিখতে হয়। তাহলে তারা ঘুরে বেড়াতো, তাহলে দে উড ঘুরে বেড়াতো, আমরা বলি মুভ অ্যারাউন্ড, তারা চারিদিকে ঘুরে বেড়াতো। দে উড মুভ অ্যারাউন্ড, দিব্যি মানে ফ্রিলি দিয়ে দিই এখানে, দে উড মুভ অ্যারাউন্ড ফ্রিলি। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, অন্য কালি দিয়ে লিখবো, শেকড় বাকড় চালাচালি করে, তাহলে দে উড মুভ অ্যারাউন্ড ফ্রিলি বাই শিফট করে, শেকড়গুলোকে শিফট করে, বাই শিফটিং দেয়ার রুটস, এবার কোথায় সেটা হচ্ছে মাটির নিচে, আন্ডারগ্রাউন্ড। ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা কি ছিল, শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। দে উড মুভ অ্যারাউন্ড ফ্রিলি, স্বাধীনভাবে, বাই শিফট করে, চালাচালি করে, দেয়ার রুটস, শিকড়গুলোকে, আন্ডারগ্রাউন্ড। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে, হ্যাঁ নেক্সট যদি আমরা দেখি, বলছে তখন মানে অ্যাট দ্যাট টাইম বা দেন, সেই সময় কি হয়েছিল, পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। এটাকে আমরা একটা অংশ করতে পারি যে অনেক সবুজ বলতে মোর গ্রিন, মোর বিউটিফুল। ক্লিয়ার? পৃথিবী ছিল, দ্য আর্থ ওয়াজ, দ্য ওয়ার্ল্ড ওয়াজ। ক্লিয়ার? নেক্সট বলছে সে সময়, এটা একটা অংশ, অ্যাট দ্যাট টাইম বা ইন দোজ ডেজ। ক্লিয়ার? নেক্সট বলতে পারি আমরা যে গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। চলো সুন্দর করে লিখে দিই, কোনো প্রবলেমের কিছু নেই। তাহলে তখন, তাহলে প্রথমে এখানে আমরা দেন দিতে পারি, এখানে দেন দিয়ে শুরু করতে পারি, একটু পরেও আমরা দিতে পারি, কোনো প্রবলেম নেই। চলো দেখে নিই। দেন দ্য আর্থ, পৃথিবী, দেন দ্য আর্থ ওয়াজ, এখানে একটা তোমরা দেন হয় প্রথমে দেবে, নাহলে এখানে দিতে পারো। ক্লিয়ার? লাস্টেও দিতে পারো, দেন দ্য আর্থ ওয়াজ বা দ্য আর্থ ওয়াজ দেন। ক্লিয়ার? যে কোনো একটা। কি ছিল? অনেক সুন্দর, মোর সবুজ, গ্রিন অ্যান্ড মোর সুন্দর, বিউটিফুল। ক্লিয়ার? সুন্দর করে দিয়ে দিলাম। এবার কি বলছে এখানে, ফুল স্টপ। এবার কি বলতে দেখো, সেই সময় মানে বলতে চেয়েছে এখানে আমাদের লিখতে হবে অ্যাট দ্যাট টাইম, সেই সময় কি হতো, গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। চলো সুন্দর করে লিখে দিই। সেই সময় দ্য ট্রিজ অ্যান্ড দ্য পিপল ছিল একের বেশি, তাহলে were friends, এটা লিখতে পারো, the trees and the people were friends, বা তোমরা যদি লিখতে চাও লিখতে পারো যে the trees and the people, আমরা আগে লিখেছিলাম নাকি না, ঠিক আছে। the trees and the people were ছিল একে অপরের বন্ধু, each other apostrophes, each other friends। ক্লিয়ার? ফুল স্টপ। এই হচ্ছে বাক্য। ওকে, তাহলে এই হচ্ছে বাক্য। একবার লিখে নাও, কি লিখলাম, দেন দ্য আর্থ ওয়াজ দেন মোর গ্রিন অ্যান্ড মোর বিউটিফুল অ্যাট দ্যাট টাইম, সেই সময় দ্য ট্রিজ অ্যান্ড দ্য পিপল ওয়ার ফ্রেন্ডস, বা দ্য ট্রিজ অ্যান্ড দ্য পিপল ওয়ার ইচ আদার্স ফ্রেন্ড, অ্যাপোস্ট্রফিস, একে অপরের বন্ধু। নেক্সট কি বলতে দেখে নাও,
নেক্সট বলছে তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করতেন, মানে তারা একে অপরকে উপকারী সাথী বলে মনে করতেন। তাহলে আমাদের সাবজেক্ট করতে হবে তারা মনে করতো। দেখো এখানেও কিন্তু তো আসছে, এই তো আসলে আমরা উড দিয়ে করতে পারি, ইউজ টু দিয়ে করতে পারি, সিম্পল পাস্টেও করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু মাথায় রাখবে যে তো আসলে এগুলো কিন্তু একটা অতীতের অভ্যেস বোঝায়, আমাদের উড ইউজ করতে হয়, উড ইউজ টু। ক্লিয়ার? তাহলে তারা মনে করতো, তারা মনে করা ইংরাজি কনসিডার, একে অপরকে উপকারী সাথী হিসাবে। ঠিক আছে? তাহলে একে অপরকে মনে করতো মানে একে অপরকে, হ্যাঁ, দেমসেলভস। ঠিক আছে? একে অপরকে দেমসেলভস বা ইচ আদার বলতে পারো। ঠিক আছে? কনসিডার করা একে অপরকে, মনে করো দুজন ব্যক্তিকে বলছে, গাছ এবং মানুষ, তাহলে দেম ইচ আদার। এবার কি বলছে, কি হিসাবে মনে করতো, উপকারী সাথী বলেই মনে করতো। ঠিক আছে? আর মাথায় রাখবে হিসেবে বললে আমরা অ্যাজ দিই, কিন্তু কনসিডার ওয়ার্ডটা ইউজ করলে কনসিডারের সঙ্গে কিন্তু অ্যাজ দেওয়া লাগে না। ঠিক আছে? ওকে, তারপরে কি বলছে দেখো, পরের অংশটাকে আমরা একটুখানি যদি ভাঙতে যাই, কি বলছে যদি আমরা একটু দেখতে যাই, বলছে কোনো যানবাহন ছিল না। আচ্ছা, কোনো যানবাহন ছিল না, দেয়ার ওয়াজ নো ভেহিকল, বাট দেয়ার ওয়্যার নো ভেহিকলস। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। তাহলে মানুষকে যেতে হতো একটা অংশ, কোথায় যেতে হতো, দূর দূরান্তে যেতে হতো, লং ডিস্টেন্স। আর কিসে যেতে হতো, বলছে হচ্ছে হেঁটে হেঁটেই, অন ফুট। ক্লিয়ার? বাই ওয়াকিং, তাও বলতে পারি আমরা। ওকে, তাহলে এটাকে ভাঙলে আমরা চলে যাব, তারা একে অপরকে উপকারী সাথী বলে মনে করতো। তাহলে আমাদের ট্রান্সলেশনে মেন সাবজেক্ট আগে, তারপরে ভার্ব। তাহলে তারা করতো বলেছে, করতো, তাহলে উড দেবো, দে উড কি করতো, মনে করতো, কনসিডার। মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট টেন্স হচ্ছে কিন্তু উডের মধ্যেই পাস্ট টেন্স চলে গেছে। দে উড কনসিডার, তারা বিবেচনা করতো, ইচ আদার, দে উড কনসিডার ইচ আদার। এবার আমরা অ্যাজ দেবো না, একে অপরকে লিখে দিচ্ছি উপকারী সাথী বলে। তাহলে দে উড কনসিডার ইচ আদার হেল্পফুল ফ্রেন্ডস, দে উড কনসিডার ইচ আদার হেল্পফুল ফ্রেন্ডস। বা তোমরা এখানে বলতে পারো দে উড কনসিডার, হ্যাঁ, দে উড কনসিডার ইচ আদার হেল্পফুল ফ্রেন্ডস। হ্যাঁ, ঠিক আছে, এটাই ঠিক আছে। দে উড কনসিডার, এখানে অন্য কিছু লেখার দরকার নেই, দে উড কনসিডার ইচ আদার হেল্পফুল ফ্রেন্ডস। আচ্ছা, ঠিক আছে, ফুল স্টপ। এবার অংশ কী বলছে দেখে নাও, কোনো যানবাহন ছিল না। তাহলে কোনো যানবাহন ছিল না, আমরা বলতে পারি দেয়ার ওয়্যার দিলে ভেহিকেলস দেবে, ওয়াজও বলতে পারো, দেয়ার ওয়্যার বা দেয়ার ওয়াজ নো ভেহিকেলস, CLE। ওয়্যার দিলে এস দেবা, আর যদি ওয়াজ দাও তাহলে ভেহিকেল দেবা। ঠিক আছে, ফুল স্টপ। অলরাইট, তাহলে দে উড কনসিডার ইচ আদার হেল্পফুল ফ্রেন্ডস, বা দেয়ার ওয়্যার বা দেয়ার ওয়াজ নো ভেহিকেলস বা ভেহিকেল। ক্লিয়ার? পরের অংশ কী বলছে, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। অলরাইট, নো প্রবলেম। তাহলে যেতে হতো মানে মানুষকে যেতে হতো, মানে এখানে মানুষ যেতে বাধ্য ছিল। তাহলে দ্য পিপল হ্যাড টু, অতীতে বাধ্য হতো, তাহলে পিপল হ্যাড টু গো লং ডিস্টেন্স অন ফুট। ঠিক আছে, FWT, অন ফুট, বা বাই ওয়াকিংও বলতে পারো। দ্য পিপল হ্যাড টু গো আ লং ডিস্টেন্স, আচ্ছা এই দিদা ওখানে, গো আ লং ডিস্টেন্স অন ফুট। ঠিক আছে, তো এই হচ্ছে বাক্যটা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বাংলা ট্রান্সলেশনের প্যাসেজটা, লাইনটা, এবং আমাদের কিন্তু এই পুরো সেন্টেন্সটা আমরা লিখে দিলাম। ওকে, গেল। এবার আমরা নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্য কি বলছে দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে যে বলছে হাত বাক্স নিয়ে যাওয়া। ঠিক আছে, হাত বাক্স নিয়ে যাওয়া, এখানে একটা দ্বিধাও ছিল, এবং কি ছিল, এটা ছিল একটা কঠিন কাজ ছিল, মানে কঠিন, একটা ডিফিকাল্ট টাস্ক। ঠিক আছে, ডিফিকাল্ট জব বলতে পারি। গাছেরাই তখন, হ্যাঁ, গাছেরাই, তাহলে দেখো অন্য কেউ না, কিন্তু গাছেরাই বলেছে, তাহলে গাছেরাই তখন মানে দ্য ট্রিজ দেমসেলভস, গাছেরাই তখন, দেন দ্য ট্রিজ দেমসেলভস, সে দায়িত্ব পালন করতো। আচ্ছা, গাছেরাই তখন
আচ্ছা এই পর্যন্ত নিয়ে পালন করতো দিয়ে দিই, ঠিক আছে। পালন করতো উড কিপ দ্যাট রেসপন্সিবিলিটি বা টেক দ্যাট রেসপন্সিবিলিটি, ঠিক আছে। আর সে দায়িত্ব, আচ্ছা সে দায়িত্ব মানে এটাকে আমরা আলাদা অংশ, সে দায়িত্বকে আমরা বলতে পারি যে দ্যাট রেসপন্সিবিলিটি। ছোটো ছোটো ভাঙছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো, ক্লিয়ার। নেক্সট অংশ কি বলছে দেখো, নেক্সট বলছে তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিত চারিদিকে, মানে তাদের ছড়িয়ে দিত মানে তারা ছড়িয়ে দিত, ঠিক আছে। তাদের ছড়িয়ে দিত মানে তারা ছড়িয়ে দিত, কি ছড়িয়ে দিত বলেছে এখানে, শাখা প্রশাখা ছড়িয়ে দিত, ক্লিয়ার। আচ্ছা এটাকে অন্য কালে দিতে হবে, শাখা প্রশাখা ব্রাঞ্চেস, আর চারিদিকে অ্যারাউন্ড, চারিদিকে মানে এটাকে একটু অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করি আমরা, চারিদিকে অ্যারাউন্ড, ওকে। তো টুকটুক করে কি বলছে, হাত বাক্স নিয়ে যাওয়াটা, ওকে। তাহলে আমরা বলতে পারি, দেখো এটাকে দুরকমভাবে লিখতে পারি, যে ক্যারিং নিয়ে এটাকে সাবজেক্ট করছি, ঠিক আছে। কোনো ভার্বের আইএনজি যুক্ত বাক্যকে যখন আমরা বাক্যে সাবজেক্ট করব সেটাকে বলা হবে জিরান্ড। ভালো করে মাথায় রাখবে, ভার্বের আইএনজি যুক্ত শব্দকে অ্যাকচুয়ালি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো যখন এবং সেই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ওয়ার্ডটা ভার্বের আইএনজি যুক্ত শব্দ হলেই সেটাকে আমরা পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। এবং যখন সেই প্রেজেন্ট পার্টিসিপলটা শুধুমাত্র অনলি নাউন হিসেবে কাজ করবে, নাউন ক্লিয়ার, বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করবে বা অবজেক্ট হিসেবে কাজ করবে, মানে নাউন হিসেবে কাজ করবে, তখন তাকে আমরা জিরান্ড বলবো। জিরান্ড ইজ অ্যাকচুয়ালি আ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ক্লিয়ার। তো ক্যারিং আমরা বলতে পারি ক্যারিং হ্যান্ড বক্স বা বক্সেস, যা বলবে, ক্যারিং হ্যান্ড, আচ্ছা হ্যান্ড, হ্যাঁ ক্যারিং হ্যান্ড বক্স বা বক্সেস কঠিন ব্যাপার ছিল, তাহলে ওয়াজ, সাবজেক্ট দিলাম ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক, ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক, TASK, মানে তখন বুঝতে পারছো ভারী ভারী বাক্সপত্র হাতে করে নিয়ে যাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, ঠিক আছে। তাহলে ক্যারিং হ্যান্ড বক্স ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক, বা এটাকে তোমরা ইট দিয়েও লিখতে পারো, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক টু ক্যারি, ইট ওয়াজ ডিফিকাল্ট টাস্ক টু ক্যারি হ্যান্ড বক্স, ঠিক আছে, হ্যান্ড বক্স বা বক্সেস, ঠিক আছে। তো ক্যারিং দিয়েও লিখতে পারো পার্টিসিপল করে, জিরান করে, ক্যারিং হ্যান্ড বক্স বা বক্সেস ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক। এখানে কিন্তু ওয়াজ দিয়েছি কার উপরে ডিপেন্ড করে, এখানে ওয়াজ যে ভার্বটা আমি দিয়েছি কার উপরে ডিপেন্ড করে, বক্স বা বক্সেস উপরে নয়, ক্যারিং বহন করাটা, বহন করা গোনা যায় না সিঙ্গুলার, সেই দিক থেকে ওয়াজ, ক্লিয়ার। আমি যদি এখানে ইএস দিতাম তাহলে কিন্তু এখানে ওয়্যার হতো না, সাবজেক্ট কিন্তু ক্যারিং চেঞ্জ হতো না, ওখানে ওয়াজই হবে। তাহলে ক্যারিং হ্যান্ড বক্স was a difficult task, but it was a difficult task to carry hand boxes, all right, বা বক্স। আচ্ছা বলছে কি, গাছের আই তখন সে দায়িত্ব পালন করতো, ওকে, গাছের আই তখন সে দায়িত্ব পালন করতো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে দ্য ট্রিজ, গাছের আই অন্য কেউ না, দ্য ট্রিজ দেমসেলভস পালন করতো, উড করতো, তো আসছে তাহলে উড টেক নিত, দ্যাট রেসপন্সিবিলিটি, দ্যাট দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ক্লিয়ার। তাহলে দ্য ট্রিজ দেমসেলভস উড টেক দ্যাট রেসপন্সিবিলিটি, অল রাইট। নেক্সট বাক্য কি বলছে দেখো, হ্যাঁ তাদের শাখা পোশাখা ছড়িয়ে দিত চারিদিকে, মানে তারা তাদের শাখা পোশাকে চারিদিকে ছড়িয়ে দিত, তাহলে দে দিত, এটাখানেও কিন্তু ও আছে, তাহলে দে উড ছড়িয়ে দিত, তাহলে দে উড স্প্রেড, they would spread তাদের শাখা পোশাকা, their branches, they would spread their branches চারিদিকে, all around, ক্লিয়ার। এই হয়ে গেল আমাদের পুরো ট্রান্সলেশনটা, ক্লিয়ার। এই হচ্ছে লাইন আর এই হচ্ছে আমাদের কিন্তু লাইন, অলরাইট, ইংলিশ। নেক্সট, হ্যাঁ নেক্সট কি বলছে যদি আমরা দেখি, বলছে দেখো, বলছে যে মানুষ তাদের পোশাক আশাক বাস্ক প্যাটরা থলি সেখানে ঝুলিয়ে রাখতো, তাহলে মানুষ ঝুলিয়ে রাখতো, আচ্ছা সেখানে ঝুলিয়ে রাখতো, এই অংশটাকে বলে দিই, আচ্ছা সেখানে ঝুলিয়ে রাখতো দেওয়ার দরকার নেই, শুধু ঝুলিয়ে রাখতো, দেখো তো বলেছে এখানেও কিন্তু উড, তাহলে মানুষ ঝুলিয়ে রাখতো, এটা আমরা একসঙ্গে লিখবো, ঠিক আছে। তাহলে ঝুলিয়ে রাখা হ্যাং, তাহলে দ্য পিপল উড হ্যাং, ঠিক আছে। নেক্সট অংশ কি বলছে দেখে নি, কী রাখতো, তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি, এবং সেখানে ঝুলিয়ে রাখতো মানে হচ্ছে আমরা বলতে পারি সেখানে মানে হচ্ছে দেয়ার, ক্লিয়ার,
গেল। পরের অংশ যদি আমরা যাই, পরের অংশ কি বলছে দেখো, এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করত। তা বলছে এমনকি, এমনকি মানে ইভেন, যদি মানুষ চাইতো, তাহলে মানুষ চাইলে, আচ্ছা এটাকে অন্য গালি দেবো আমরা, মানুষ চাইলে, যদি মানুষ চাইতো, ইফ পিপল ওয়ান্টেড, ক্লিয়ার। নেক্সট অংশ কি বলছে, তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো, তাহলে তার জিনিস, তার জিনিস মানে হিজ গুডস, ঠিক আছে, ম্যাটেরিয়ালস, হিজ থিংস কী করতো, তার গ্রামে পৌঁছে দেওয়ার কাজও করতো, তাহলে তার গ্রামে, টু হিজ ভিলেজ, পৌঁছে দিত, হ্যাঁ পৌঁছে দেওয়া হচ্ছে ডেলিভার করা, ক্লিয়ার। তো এটাকে আমরা অন্য কালি দিয়ে একটুখানি করে দিই, পৌঁছে দেওয়ার কাজও করতো, ঠিক আছে। কে করতো, করতো হচ্ছে এই সমস্ত, এই সব উপকারী গাছেরা, তাহলে হেল্পফুল ট্রিজ, তাহলে দিজ হেল্পফুল ট্রিজ। চলো সুন্দর করে আমরা ভেঙে ফেলি। মানুষ তাদের পোশাক আশাক, বাস্য প্যাটরা সেখানে ঝুলিয়ে রাখতো। চলো এটাকে আমরা লিখি, তাহলে মানুষ, পিপল উড, দ্য পিপল, মানুষজন, উড হ্যাং, ঠিক আছে, দ্য পিপল উড হ্যাং, আচ্ছা হ্যান্ড লিখেছি, হ্যাং হবে, হ্যাং দেয়ার, তাদের কি কি পোশাক আশাক, ক্লোথস, কমা কি বলেছে, বাক্স প্যাট্রা, বক্সেস, বান্ডলস অ্যান্ড থলে মানে ব্যাগস। সেখানে তোমরা সেখানেটাকে দেয়ার বলতে পারো বা অন দ্য ব্রাঞ্চেসও বলতে পারো, অন দ্য ব্রাঞ্চেস, ক্লিয়ার, ওকে। এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো এই উপকারী গাছেরা। এমনকি, তাহলে ইভেন, ইভেন, তাহলে ইভেনের পরে কে করতো, এই উপকারী গাছেরা, তাহলে ইভেন, এমনকি মানুষ যদি চাইতো, তাহলে মানুষ যদি চাইতো, ইভেন ইফ দ্য পিপল, ইফ দ্য পিপল, ইফ দ্য পিপল চাইতো, তাহলে উড, ডাব্লিউ, আচ্ছা না ইফের সঙ্গে উড দেবো না, ইফের সঙ্গে আমরা সিম্পল পাস দেবো, ইফ দ্য পিপল ওয়ান্টেড, ক্লিয়ার। কন্ডিশনাল বাক্যে মনে রাখবে এই যে মোডাল ভার্বগুলো, এগুলো এই ইফের সাথের অংশে আমরা দেবো না, পরের অংশে দেবো, ক্লিয়ার। ইফের সাথে সিম্পল পাস্ট, বাক্যের অন্য অংশে উড দেবো যদি দরকার হয়, ঠিক আছে, যদি তো থাকে, তাহলে ইফ, ইভেন ইফ পিপল ওয়ান্টেড, ইফ পিপল ওয়ান্ট, ইভেন ইফ পিপল ওয়ান্টেড, কমা দাও, কমা দিয়ে পরের অংশে চলে আসো, দিস, এবার হবে পরের অংশ, এই উপকারী গাছেরা, দিস হেল্পফুল ট্রিজ, তো হেল্পিং ভার্ব, মোডাল ভার্ব হচ্ছে উড, উড, দিস হেল্পিং ট্রিজ উড, হেল্পফুল ট্রিজ উড ডেলিভার দেয়ার, তাদের গুডস, জিনিসপত্রগুলো বা থিংসগুলো কোথায়, তাদের গ্রামে, তাহলে ডেলিভার করবে টু দেয়ার, তাদের ভিলেজেস বা রেসপেক্টিভও বলতে পারো, নিজ নিজ রেসপেক্টিভ ভিলেজেস, VILLAGES, ফুল স্টপ, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের ইংলিশ, সুন্দর করে। ইভেন ইফ দ্য পিপল ওয়ান্টেড, ইভেন ইফ দ্য পিপল, আচ্ছা ইভেন এমনকি ইফ দ্য পিপল ওয়ান্টেড, দিস হেল্পফুল ট্রিজ উড ডেলিভার দেয়ার গুডস বা থিংস টু দেয়ার রেসপেক্টিভ ভিলেজেস। অল রাইট, নেক্সট। হ্যাঁ এবার কি বলছে দেখো, পরের অংশ বলছে ঠিক মতো মানে হচ্ছে প্রপারলি, গাছের ডালে, অন দ্য ব্রাঞ্চেস, ঠিক আছে, অন দ্য ব্রাঞ্চেস বলছে কি, বলছে যে জিনিসপত্র, হ্যাঁ জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই, মানে রেখে তাদের নির্দেশ দিলেই, আচ্ছা জিনিস রেখে টুকুকে আমরা আলাদা করি, আর তাদের আদেশ দিলেই ওটাকে আমরা আলাদা করি। জিনিসপত্র রেখে মানে কিপিং, ঠিক আছে, আদেশ দিলেই, চলো এই অংশটাকে আমরা আলাদা করি, তাদের নির্দেশ দিলেই, নির্দেশ দেওয়া মানে কি, তাদেরকে আমরা বলতে পারি ইনস্ট্রাকশন দেওয়া, ঠিক আছে, গিভ মানে দেওয়া, নির্দেশ মানে ইনস্ট্রাক্টকেও তোমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারো, ঠিক আছে, একদম সিম্পল, চলো কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট কি বলছে, গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিকঠাক লোকের বাড়িতে পৌঁছে দিত, গাছ হেঁটে যেত,
হেঁটে সঠিক জায়গায় যেত, হেঁটে হেঁটে কোথায় যেত? ঠিকঠাক লোকের বাড়িতে যেত এবং জিনিসপত্র হেঁটে হেঁটে গিয়ে ঠিকঠাক লোকের বাড়িতে বাড়িতে যেত, গিয়ে কি করতো? গিয়ে কিন্তু এই জিনিসপত্রগুলো পৌঁছে দিত, সেই জিনিসপত্র ঠিকঠাক ঠিকঠাক তো ওখানে বলে দিয়েছি একবার, পৌঁছে দিত। তো এখানে আমাদের ঠিকটা পরের অংশের সঙ্গে যাবে, ঠিক আছে? এখানে ঠিকটা আমরা সবুজ কালি দিয়ে মার্ক করে দেবো, ঠিকঠাক। ওকে, তো এই হচ্ছে আমরা ভাঙলাম। বলছে ঠিক মতো গাছের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা সিম্পল পার্টিসিপল দিয়ে করি, যে হ্যাঁ ঠিক মতো গাছের ডালে জিনিসপত্র রেখে তাদের নির্দেশ দিলেই, তাহলে গাছের ডালে ঠিকভাবে জিনিসপত্র রেখে যদি মানুষজন তাদেরকে নির্দেশ দিত, তারা কিন্তু পায়ে হেঁটে, তাহলে আমরা বলতে পারি যে কিপিং রেখে, যদি পার্টিসিপল দিয়ে করতে চাই, কিপিং রেখে তাদের জিনিসপত্র রেখে, তাহলে কিপিং গুডস, কিপিং গুডস প্রপারলি, কিপিং গুডস অন দ্য ব্রাঞ্চেস দিয়ে দাও, কিপিং গুড অন দ্য ব্রাঞ্চেস, সঠিকভাবে ঠিকঠাকভাবে প্রপারলি, তাহলে কিপিং গুডস অন দ্য ব্রাঞ্চেস প্রপারলি, বা প্রপারলিটাকে তোমরা এই গুডসের পরেও যেতে পারো, যে কোনো এক জায়গায় দিলেই হবে, ঠিক আছে? কিপিং গুডস প্রপারলি অন দ্য ব্রাঞ্চেস বা কিপিং গুডস অন দ্য ব্রাঞ্চেস প্রপারলি। এবার এখানে শুরু করো যে ইফ পিপল গেভ দেম, তাদেরকে দিত, কি দিত? ইনস্ট্রাকশনস, কমা, এবার কি করছো দেখো, তাহলে পার্টিসিপলে লিখলাম কিপিং গুডস, রেখে গুডস অন দ্য ব্রাঞ্চেস শাখা প্রশাখায় প্রপারলি সঠিকভাবে, যদি কমা দিয়ে যদি, ইফ পিপল গেভ দেম ইনস্ট্রাকশনস, তাহলে তারা কি করতো? দিয়ে এবার উড দেবো। দেখো ইফের সাথের অংশে সিম্পল V2 দিয়েছি, বাক্য তে আসছে, ইফের সাথের অংশে তে দেবো না, কিন্তু পরের অংশের সঙ্গে উড দেবো। দে উড হেঁটে যেত, ওয়াক, দে উড ওয়াক টু দ্য রাইট, দে উড ওয়াক টু দ্য রাইট হাউস বা হাউসেস, এবং কি করতো? জিনিসপত্র ডেলিভার করতো, অ্যান্ড ডেলিভার দেয়ার গুডস, GOODS, ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্য, লিখলাম দেখো, কিপিং গুডস অন দ্য ব্রাঞ্চেস প্রপারলি, ইফ পিপল গিভ দেম ইনস্ট্রাকশনস, মানে গাছেদেরকে তারা কি করতো? দে উড ওয়াক টু দ্য রাইট হাউসেস, তারা সঠিক বাড়িতে যেত, অ্যান্ড ডেলিভার দেয়ার গুডস, তারা জিনিসপত্রগুলোকে কিন্তু ডেলিভার করে দিত, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু বাক্য। নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কি বলছে? আচ্ছা, নেক্সট সেন্টেন্স আমাদের আর দেখছি না, অলরাইট। তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের ট্রান্সলেশনটা। আমি বারবার বলছি, যারা যারা অনলাইন ক্লাসে কিন্তু তোমরা এনরোল হতে চাও, অতি শীঘ্রই কিন্তু একটা মাত্র ক্লাস তোমাদের হয়েছে, সবে ক্লাস শুরু হয়েছে। যারা যারা কিন্তু নতুন ব্যাচে এনরোল হতে চাও, আমাদের টার্গেট কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন, WBCS মেন্স, KPSI, WBPSI। যারা যারা এনরোল হতে চাও অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। সাথে সাথে এর পাশাপাশি কিন্তু বলেছি যে একটা অবজেক্টিভ গ্রামারের ব্যাচও কিন্তু আমরা সবে শুরু করেছি। মঙ্গলবার করে আমাদের ক্লাস হচ্ছে 8টা থেকে। তো অতি শীঘ্রই কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ এবং অবজেক্টিভ ব্যাচ দুটো ব্যাচে যদি তোমরা কেউ এনরোল হতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।